আচ্ছা, লেটার হেডটা হলো আপনার, যে আমরা কারো লেটার পাঠাই বা অফিস থেকে বা কোম্পানি থেকে যে কাউরে কিছু পাঠায়, যে যেকোনো একটা জিনিসের জন্য বা যেকোনো একটা কাজের জন্য, তো ওই লেটার হেড গুলাও আপনার প্রচলন এখন চলতেছে বেশি বেশি, কারণ এখন সবকিছু অনলাইনে হচ্ছে, সবাই অনলাইনে মেইল করে আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এই লেটার হেডটা আমরা একটু দেখি, আমি আপনাদের কয়েকটা করাই দেব। তো বাকি যে রিসার্চটা সেটা আপনারা বাহির থেকে বা গুগল থেকে আপনার সার্চ করে নিয়ে নেবেন। ঠিক আছে? আসলে কোন টাইপের বেশি হয়, বা কোন এটা কি অনেক জটিল কাজ হয় না কম মোটামুটি টাইপের ডিজাইন গুলো চলে, কেমন চলে, এটা রিসার্চ করবেন একটু। ঠিক আছে? এখন লেটার হেড যেটা আছে এইটার আপনার সাইজ যেটা হয় সেটা লাগে A4 সাইজের। ঠিক আছে? A4 সাইজের কি লেটার হেড ডিজাইন হয়, A4 পেপারের A4 সাইজের হবে। তো এখান থেকে আমরা ইঞ্চি করে দিলাম আর এখান থেকে A4 করে দিলাম। ঠিক আছে? আর এটা যেহেতু প্রিন্ট হবে, তো অবশ্যই আমাদের ব্লিড কি নিতে হবে। যেটা প্রিন্ট হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার কি ব্লিডটা নিতে হবে, ব্লিড না নিলে কিন্তু আপনার আর হবে না। তো ব্লিড আমরা কি 0.25 আমরা ব্লিড নিয়ে নিলাম, আর এখান থেকে A4 নিয়ে নিলাম। কেউ যদি বলে লেটার, তাহলে এখান থেকে আপনি লেটার নিয়ে নেবেন, যে যেটা বলবে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল যে সাইজ আছে সেটা লেগে আপনার A4ই করে। এখন আরেকজনের যদি অন্য সাইজে লাগে তো আপনার কোনো সমস্যা নেই, আপনি যখন কাজ পারবেন তখন যে যে কোনো সাইজে আপনি দিতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে ব্লিড নিয়ে নিলাম আমরা, তারপর এখান থেকে CMYK থাকলো, তারপর ওকে। আচ্ছা, এটা আমাদের পোর্ট্রেট হয়ে গেছে, মানে ল্যান্ডস্কেপ হয়ে গেছে, পোর্ট্রেট হবে, এখান থেকে পোর্ট্রেট হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন এইখান থেকে আপনার কি ডিজাইন করতে হবে। এখন প্রত্যেকটা কাজে আপনি বিজনেস কার্ড করতে যান, ফ্লায়ার করতে যান, সোশ্যাল মিডিয়া করতে যান, সব জায়গায় একটা কমন জিনিস লাগে, সেটা হলো কি আপনার লোগো লাগে। ঠিক আছে? এই লোগোটা আপনাকে যে কাজ করাবে সে অবশ্যই আপনাকে লোগোটা প্রোভাইড করবে। ঠিক আছে? তো আমাদের, যেহেতু আমরা এখনো লোগোর ক্লাস করি নাই, আর আমরা ডেমো লোগো বানাতে পারি, বা যেকোনো একটা আইকন আপনি ডাউনলোড করে নিলেও হবে। ঠিক আছে? আপনি ফ্ল্যাট আইকন দেখাইছিলাম, ফ্ল্যাট আইকনে গিয়ে যদি আপনি বিজনেস সার্চ করেন, আপনার যদি ডেমো লোগোর দরকার হয়, কারণ অনেক সময় আপনার ডেমো লোগোর দরকার হবে। ঠিক আছে? দেখেন ফ্ল্যাট আইকন থেকে আপনি যদি সার্চ করেন বিজনেস, এখানে বিজনেস লেখা সার্চ করলে দেখবেন অনেক টাইপের লোগো আসছে, আইকন আসছে। ঠিক আছে? এখান থেকে দেখেন এই যে একটা আইকন, এই টাইপের কিন্তু লোগো অনেক সময় পাবেন, বিজনেসের টাইপের যে লোগো গুলো হয় এই টাইপের অনেকগুলো হয়। আপনার ক্রিপ্টো কারেন্সির যেই লোগো গুলো হয় সেগুলো আপনার এই টাইপের হয়, কারণ কারেন্সি গুলো তো বাড়ে কমে এই টাইপের। তো এরকম একটা নিতে পারেন, অথবা এই যে বিজনেস টাইপের। ঠিক আছে? ব্রিফ কেস এটা, এই যে এটা আছে। তারপর আপনার এরকম আরো পাবেন, এই যে কালারফুল আছে। তো আমাদের কালারফুল দরকার নেই, কালারফুল আমরা নিজেরা করে নেব। এই যে এটা আছে। ঠিক আছে? এইখান থেকে আপনার চাইলে লোগো নিতে পারেন। এই যে এটা হচ্ছে আইডিয়া, আপনি যদি আইডিয়া লেখা সার্চ করেন তাহলেও আপনি এখানে লোগো পাবেন, ডেমো লোগো পাবেন। কারণ আপনি যখন কাজ করবেন, আপনি তো ক্লায়েন্ট ছাড়া তো আপনার নিজের জন্য অনেক কাজ করতে হবে বিহেন্সের, আপনার পোর্টফোলিও যত ভারী করবেন তত আপনার জন্য ভালো। ঠিক আছে? আমার কয়েকজন স্টুডেন্ট আছে, তাদের প্রোফাইল দেখাবো না আপনার, তারা কি পরিমাণে কাজ করছে। ঠিক আছে? এখান থেকে দেখেন এই যে আইডিয়া, আইডিয়া থেকে আপনি একটা লোগো নিয়ে নিন। আপনি এখন একটা কারের ফ্লায়ার ডিজাইন করবেন, বা আপনি কার কোম্পানির একটা ডিজাইন করবেন, এখন আপনার কাছে তো লোগো নাই, তো কি করবেন, এইখান থেকে আপনি এসে যদি কার সার্চ করেন, কার, এখানে কার যদি সার্চ করেন আপনি কারের লোগো আপনি পেয়ে যাবেন, আইকন পেয়ে যাবেন, আইকনটাকে নিয়ে আপনি লোগো বানিয়ে ফেলবেন। ঠিক আছে? তো আপনার আপনার লোগো নিয়ে কোনো টেনশন নাই, যদি যখন আপনি লোগো নিজে করতে পারবেন তখন আপনি লোগো বানিয়ে নেবেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার এই যে কোনো টাইপের আপনার যে কোনো আইকন আপনি এখানে এসে সার্চ করবেন, আশা করি পেয়ে যাবেন, ফ্রি গুলা ডাউনলোড করে নেবেন। আর তারপর তো পেন টুলের কাজ আমরা জানি, আপনি জাস্ট একটা ইমেজ নেবেন, ইমেজটা নিয়ে আপনি নিজেই পেন টুল দিয়ে ওটা করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের একটা লোগো দরকার। তো তার আগে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এখন লেটার হেডের যে ব্যাকগ্রাউন্ড থাকে, অবশ্যই সেই ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট থাকবে। আপনার ডিজাইন করা থাকবে উপরে নিচে বামে ডানে, উপর নিচ বামে ডানে, কিন্তু মাঝখানে যে জায়গাটা থাকবে সেই জায়গাটা অবশ্যই হোয়াইট থাকবে।
তো আমরা আমাদের ব্লিড থেকে আমরা এটাকে নিয়ে নিলাম। তার আগে আমাদের একটা সেভ জোন নিতে হবে, যে আমাদের লেখাগুলা যাতে, আমাদের টেক্সট গুলা, আমাদের লোগোটা, ইনফরমেশন গুলা সবকিছু যেন ঠিকঠাক মতো থাকে, বিজনেস কার্ডে যেভাবে আমরা নিয়েছিলাম। তো এখান থেকে আগে আমরা এটাকে সেভ জোন একটু করে নিই। ঠিক আছে, স্ট্রোকের কালারটা উঠিয়ে দিলাম, অবজেক্ট থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ। ঠিক আছে, প্রিভিউ, এখান থেকে মাইনাস। এখন সেভ জোনটা সবকিছুই ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কতটুকু জায়গা সেভ জোন নেবেন, কতটুকু নিলে ভালো হয়। তো এখান থেকে 25 নেন। ঠিক আছে, 25 নিলাম, এর বেশি নেওয়ার দরকার নেই, এর কম নিলেও কমও নেওয়ার দরকার নেই, এতটুকুই নেবেন। 15, এটাকে আমরা গাইডটাকে লক করে দিলাম, আর এটাকে আমরা আমাদের এখান থেকে ধরে টেনে বড় করে দিলাম আপনার ব্লিড পর্যন্ত। ঠিক আছে, যেহেতু ডিজাইনটা আপনার কি ব্লিড থেকেই শুরু হবে। ওকে, এখন আপনি এটাকে লক করে দেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি লক করে দেন, এটা কিন্তু ফিক্সড, এটা আপনার থাকবে, আপনার ডিজাইন যা করেন সবকিছুকে আপনার এখান থেকে থাকবে। ঠিক আছে, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন আপনার যেটা দরকার মেইন, প্রথমে একটা লোগো থাকবে, লোগোটা আপনি কোথায় রাখবেন। ঠিক আছে, এখন লেটার হেডের লোগোটা আপনি এই উপরের যে কোনো একটা জায়গায় রাখতে পারেন। ধরেন আমি এখান থেকে একটা আপাতত একটা শেপ নিলাম। ঠিক আছে, ধরেন এই শেপটা নিলাম, এই শেপ একটা কালার দিয়ে দিই। এখন এই যে শেপটা, এই শেপটার আপনি এইখানেও রাখতে পারেন, লোগোটা মাঝখানে রাখতে পারেন, বাম পাশে রাখতে পারেন, ডান পাশে, বাম পাশে, মাঝখানে, যেখানে খুশি আপনি সেখানে রাখতে পারেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। এখন অনেক ডিজাইনে কি হয়, যে আপনার এইখানে লোগোটা এইখানে থাকে, বাম পাশে কি আপনার ইনফরমেশন গুলো থাকে। ইনফরমেশন গুলো বলতে কি, আপনার কোম্পানি লোকেশন, কোম্পানি, আপনার ওয়েবসাইট, জিমেল, কন্টাক্ট আস যেগুলো থাকে আর কি, কন্টাক্টের যে ইনফরমেশন গুলো থাকে সেইগুলো আপনার কি এইখানে থাকে। ঠিক আছে, অথবা আপনার নিচেও, মানে অনেক জায়গায় দিতে পারবেন। এখন যে যেভাবে আপনার এটাকে সুন্দর করে তুলতে পারে, এটা হচ্ছে যে ডিজাইন করবে, এটা হচ্ছে তার দায়িত্ব। ঠিক আছে, তো এখন আমাদের একটা লোগো দরকার। তো লোগোর জন্য আমরা এখান থেকে নরমালি আপনার ওই যে ক্রিপ্টোকারেন্সির যদি আপনি লোগো করতে চান, একটা নিলেন, একটা নেওয়ার পরে সহজভাবে এটা করে ফেলবেন এই লোগোটা। একটা কন্ট্রোল ডি দেন, অনেকগুলো হয়ে গেল। ঠিক আছে, তো এইগুলোকে আপনি ধরে আরেকটু বড় করে দেন, আরেকটু বড় করে দিলেন। ঠিক আছে, এখন দেখেন আপনার লোগো কত সহজে আপনি করতে পারেন। সবগুলোকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার দরকার নেই আগেই। এখান থেকে লাইন টুল, এই কাজগুলো কিন্তু আপনারা দেখছেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি লাইন টুল নিলেন, লাইন টুল থেকে এইটাকে আপনি একটা টান দিলেন। ঠিক আছে, টান দেওয়ার পরে এখন যদি আপনি এটাকে আপনি এখানে দুই ভাবে আপনাকে দেখাই, এটাকে একটা কপি করে আমরা পাশে রেখে দিই। ঠিক আছে, তারপর এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন কোথায়, পাথফাইন্ডার, উইন্ডোজ থেকে আপনি নিয়ে আসবেন কি পাথফাইন্ডার। আপনি এখান থেকে পাথফাইন্ডার নিয়ে আসতে পারেন, অথবা এই শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডার দিয়ে আপনি অল্টার প্রেস করে এইগুলো আপনি কেটে দিলেন। ঠিক আছে, বা পাথফাইন্ডার থেকে এখান থেকে ডিভাইড করে দিলেও হবে। ঠিক আছে, তারপর আমরা এই আমাদের লাইনটা আমরা কেটে দিলাম। ঠিক আছে, তো আপনার কি একটা লোগো হয়ে গেল। হয়তো এটাকে আরো ছোট করা দরকার ছিল। ঠিক আছে, এইভাবে করতে পারেন। অথবা আরেকটা করা যায়, সেটা হলো আপনি যে লাইনটা নিলাম, এখান থেকে এই লাইনটাকে আপনি একটু ভাঁজ করে দেন। এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এলেন, অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এটাকে আপনি একটু এখান থেকে রাউন্ড করে দেন। ঠিক আছে, এখান থেকে একটু রাউন্ড করে দিলেন। তারপর এখন এটাকে সবগুলোকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে শেপ বিল্ডার নিলেন, নেওয়ার পরে এটাকে অল্টার ধরে কেটে দিলাম। তো কি আমাদের এখানে একটা লোগো হয়ে গেল, ডান। ঠিক আছে, এখন আপনি যেটা ইউজ করেন এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা লোগোটার কালারটা ইউজ করি কি হোয়াইট, আর সবগুলাকে গ্রুপ করে নিই যাতে নড়াচড়া করলে যেন একসাথে নড়াচড়া করে। ঠিক আছে, এটা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেললাম। এটাকে চাইলে আপনি আরো ছোট করতে পারেন। ঠিক আছে, এখন আপনার গ্রুপ হয়ে গেল। এখন আপনার টেক্সট দরকার কি, কোম্পানি নেম। আমার তো কোম্পানি নেম জানা নাই, তাহলে আমার অফিসের কোম্পানির নাম লিখি। ঠিক আছে, কোম্পানির নেম। এখন আপনার কোম্পানি যদি স্লোগান থাকে,
তাহলে একটা স্লোগান দিয়ে দিলাম যে কোম্পানি স্লোগান। এখন আমাদের এখানে ফন্ট একটা ব্যাপার আছে, ঠিক আছে? ফন্ট ফন্ট আপনাদের অনেকগুলো ফন্টের নাম বলে দিয়েছিলাম। তারপরও এখান থেকে যেমন আপনার ল্যাটো আছে, রোবোটো আছে, মনস্টার আছে, রেলওয়ে আছে, ওপেন সেন্স আছে, ঠিক আছে? আজকে আরো কিছু ফন্টের নাম দিয়ে দেবো, এগুলো সার্চ করে গুগল থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আর ডাউনলোড করার পর কিভাবে ইনস্টল করবেন সেটাও আপনারা দেখাই দিছি, জানেন। তো এখান থেকে আমরা এখন ল্যাটো ফন্টটা নিলাম, ঠিক আছে? এই ল্যাটো যেগুলো নাম বললাম এই ফন্টগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এইটাকে আমরা একটু বোল্ড করে দিই নামটা। এটাকে আপনি একদম, এখানে বোল্ড আছে, ব্ল্যাক আছে, ব্ল্যাকটা একদম বেশি মোটা, বোল্ডটা মোটামুটি মোটা, ঠিক আছে? তো এখান থেকে আপনার নামটাকে আমরা একটু আরো মোটা করতে পারি বা একটু বড় করে দেন, ঠিক আছে? এটাকে আরো ব্ল্যাক করে দেন, আরো মোটা। আর এখান থেকে স্লোগান যেটা আছে, স্লোগানটাকে আপনি একটু, স্লোগান বা ট্যাগলাইন, এটাকে একটু রেগুলার বা অথবা একটু লাইট করে দেন, একটু চিকন করে দেন, ঠিক আছে? তারপরে এটার মাঝখানে মিডলে রেখে দেন। তো মিডলে রাখার জন্য আপনি দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হোম ট্রাস্ট লিভিং যেটা আছে এই লিভিংটাকে আপনি এখানে ক্লিক করেন, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে এখান থেকে অ্যালাইনমেন্টটাকে চলে যান হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা সেন্টার হয়ে গেছে। এইটাকে মেইন ধরে আপনার নিচেরটাকে সেন্টার করে দিছি, ঠিক আছে? তো আমাদের এখানে হয়ে গেল। অথবা এইটাকে আপনি এইখান থেকে, এখন এতটুকু আপনি ছোট এটা, তাই না? এখন আপনি কন্ট্রোল টি প্রেস করে এই যে ক্যারেক্টার প্যানেলটা আপনি নিয়ে আসেন। ক্যারেক্টার প্যানেল থেকে এখানে দেখেন এই যে মোটা একটা টি আছে, এটা যদি আপনি এখানে বাড়ান তাহলে দেখেন এটা বড় হচ্ছে, ঠিক আছে? এখান থেকে এটা সমান সমান করে দিলেন, ঠিক আছে? ওকে, এটাকে আমরা মিডলে রাখি। তো আপনার কি লোগো হয়ে গেল। তো এইটাকে আপনি এখানে বসাই দেন। আর বেশি কালার ইউজ করার দরকার নেই, মোটামুটি একটা দুইটা কালারের ভিতরে গিয়ে আপনার ইউজ করবেন, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, তো এখান থেকে আপনার এটা আমরা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখন আপনার একটা ডেট দেবেন, একটা ডেট লাগবে। তারপর কি আপনার ডেট, এখন ডেটটা আমাদের এই পাশে ফাঁকা আছে, এই পাশে আমরা দিয়ে দিই, টেক্সট তুলে নিলাম এখান থেকে, ডেট, ডেট থাকবে। আর এখান থেকে এইটাকে আপনি আবার কি 100% করে দেন, নাহলে আপনি যা লিখবেন সেটাই এরকম বড় হয়েই থাকবে। এটাকে 100 করে দিলাম আমরা। টেক্সট ফন্টটাকে আরেকটু বড় করে দেন। আর এটা আপনার লাইট আছে, লাইটটাকেও আপনি এটাকে একটু রেগুলার করে দেন বা হালকা একটু মিডিয়াম মিডিয়াম করে দেন, যতটুকু ভালো লাগে। তো এখান থেকে আপনার ডেট দিলেন, ডেট থাকলে কারণ ডেটটা নিচে নিচে হবে, ঠিক আছে? বা আপনার এখান থেকে এটা ডেটটা সামনেও দিতে পারে। তো সামনে যদি দেন তাহলে আপনার এখান থেকে ডট ডট দিয়ে দেন যে ডেটটা এখানে হবে, সেভ জোন পর্যন্ত রেখে দিলেন। এখন এখন আসবে আপনার মেন, যে আপনি আসলে কি পাঠাবেন কার কাছে সেটা। এখান থেকে টেক্সট নিলাম, টু, এন্টার দিলাম, মিস্টার ধরেন একজনের নাম লেখেন জন স্মিথ, ঠিক আছে?
তারপরে কি তার ডেজিগনেশন হবে, যার কাছে পাঠাবে তার কি ডেজিগনেশন, তার সে ওয়েব ডিজাইনার, ওয়েব ওয়েব ডিজাইনার স্পেস দিয়ে লিখি। ওকে, তারপরে তার একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, ফোন ইমেল যে কোনো একটা দিতে পারেন, তার ফোন নাম্বার। একটা ফোন নাম্বার দিলাম, ঠিক আছে। তো এইটাকে অ্যালাইনমেন্ট ঠিক আছে, তো আমরা আমাদের সেভ জোন পর্যন্ত নেব। তো এটার ফন্ট সাইজ একটু ছোট আছে, এটাকে আপনি বড় করেন, 20 করে দিলাম। এটাকে ধরে আপনি সেভ জোনের ভিতরে রেখে দিন, ঠিক আছে। এখন এইখানে আপনার মেইন লোক কোনটা, স্মিথ, তো এইটাকে আপনি একটু কালার করে দিতে পারেন চাইলে। এখান থেকে আপনার একটু পর্যন্ত এটাকে আপনি করে দেবেন কি বোল্ড, বোল্ড করে দেবেন। আর আপনার কি কালার করে দেন, আপনি আপনার লোগোর যে কালার করছেন সেই কালারটা কি আপনি এখান থেকে আইড্রপার নিলেন আর এখান থেকে লোগোর উপরে ধরলেন, এটা কালার হয়ে গেল, ঠিক আছে। আপনার এটা লোগোর কালার হয়ে গেল, ঠিক আছে। এখন তার ডেজিগনেশন হয়ে গেল, তার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। এখন তারপর কি ডিয়ার স্যার, যেভাবে আমরা দরখাস্ত লিখি আসলে, ডিয়ার স্যার, ঠিক আছে। এখন এইটাকে আপনার একটু গ্যাপ রেখে আমরা এটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে। এখন আপনার যে বাকি যে কথাগুলা সেগুলো কি এখন আপনি এখানে লিখবেন। তো আমরা আমরা কিছু গুগল থেকে ডেমো ফন্ট, মানে ডেমো লেখাগুলা যেটাকে লরেম ইপসুম বলে, কারণ আপনার এরকম লেখাগুলো আপনি তখন কই পাবেন বা কোথা থেকে দেবেন, তো এখান থেকে লরেম ইপসুম আছে, এই লেখাগুলো আপনি টেক্সট, এই ডামি টেক্সট গুলো নিয়ে নেবেন, এই ডামি টেক্সট সবাই ব্যবহার করে, ঠিক আছে। এখান থেকে আপনি প্রথম একটা প্যারা আপনি নিয়ে নিলেন, কপি করলাম। এখন এইখানে এসে যদি আপনি পেস্ট করেন, সরাসরি কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করেন, দেখেন এটা কি একটা লাইন হয়ে গেছে, সব লেখাগুলো কি একটা লাইন হয়ে গেছে। আমি আসলে এইভাবে চাচ্ছি না, ঠিক আছে, এইভাবে করা যাবে না। তো আপনি কি করবেন, এখান থেকে টেক্সট টুল নেবেন, টেক্সট টুল নেওয়ার পরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি কতটুকুতে লেখাটা রাখতে চাচ্ছেন, আমি এতটুকুর ভিতরে লেখাটা রাখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আপনি যতটুকু রাখতে চান এইখানে এসে আপনি কি ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পর দেখেন এই যে এখানে লাফাচ্ছে। এখন আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, ঠিক আছে। এখন আপনার লেখাটা কি এই যে বক্স আছে এই বক্সের ভিতরে কি আপনার লেখাটা থাকলো, আপনার বক্সের বাইরে যাবে না। তো এইটা করতে হলে কি আপনার টেক্সট টুলে যাওয়ার পরে আমরা আগে তো এখানে ক্লিক করেই কি আমরা লেখা স্টার্ট করে দিতাম। তো এখন কি করবেন, টেক্সট টুলে যাওয়ার পরে ড্র্যাগ করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে ছেড়ে দেবেন। তারপর এখান থেকে আপনি এখন যা কিছু লিখবেন সবকিছু কি আপনার বক্সের ভিতরে থাকবে, বক্সের বাইরে একটাও যাবে না, ঠিক আছে। যা লেখেন সব বক্সের ভিতরে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার এরকম ড্র্যাগ করে তারপর বক্সের ভিতরে নিয়ে তারপরে কি আপনি এটা লিখবেন। তো এখান থেকে আমাদের বক্সটা বড়, আমরা বক্সটাকে আরেকটু ছোট করে দিলাম। এখন লেখাগুলো কিন্তু এলোমেলো আছে, লেখাগুলো কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক নেই, অ্যালাইনমেন্টটা আছে কি লেফট, অ্যালাইনমেন্টটা এখান থেকে আমরা করে দেব জাস্টিফাই উইথ লাস্ট লাইন, ঠিক আছে। লাস্ট লাইনটা এইভাবে থাকবে আর বাকিগুলো সব কি ভরে গেছে। অথবা আপনি এখান থেকে যেভাবে এখানে অ্যালাইনমেন্ট অনেকগুলো আছে, আপনি সেন্টার করতে চাইলে সেন্টার করতে পারবেন, লাস্ট এখান থেকে অ্যালাইন লেফট, তো এইটা না করে আমরা এইটাই সবসময় করবো জাস্টিফাই উইথ লাস্ট লাইন, ঠিক আছে। তো এইটা করে দিলাম। এখানে আমার কি টেক্সট গুলো হয়ে গেল, তো এই টেক্সট গুলো আছে বোল্ড করা আছে, তো আমাদের বোল্ড না, এটা একদম রেগুলার করে থাকবে, ঠিক আছে, রেগুলার করে রাখবেন। এখন অনেক সময় আপনার যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে তো সেগুলোকে আপনি চাইলে হাইলাইট করতে পারেন, যে আপনার সেই লেখাগুলোকে আপনি কি বোল্ড করে দেন। ধরেন আমরা এখান থেকে অনলি 5 কান্ট্রিজ এটা ধরেন লাগবে আমার, এটাকে আপনি একটু বোল্ড করে দিলেন, যে আপনার এই লেখাটা একটু হাইলাইট হওয়া দরকার, ঠিক আছে। তেমন হয় না, আরেকটু এখান থেকে বোল্ড, ঠিক আছে। তো কি এখান থেকে আপনি বলবেন এখন এটা আছে 20, আপনি চাইলে কি আপনি এখানে ধরেন আরো লেখা দিয়ে দিই কিছু, আর 2 লাইন, ঠিক আছে। এখান থেকে আরো লেখা, দেখেন এখন বক্স ভরে গেছে, এই জন্য কি এখানে রেড সিগন্যাল আসছে, দেখেন আপনার বক্স ভরে গেছে সেই জন্য এখানে রেড সিগন্যাল আসছে। এখন যদি আপনি এটাকে ধরে নিচে টান দেন তাহলে আরো নিচে লেখাগুলো আসবে,
ঠিক আছে, এখন আবার কি বক্সটার রেড সিগন্যাল চলে গেছে। ঠিক আছে, ওকে, আপনার লেখাগুলো হয়ে গেল এখানে। তারপরে এখন আপনার যেটা করতে হবে, আচ্ছা, এখন আমাদের কি লেখাটাকা শেষ। তারপরে এখন আবার কি তার নামটা আবার দিতে হবে এখানে। না, এখানে যে পাঠাবে আর কি তার নামটা দিয়ে দেবেন। তো এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিই। তার সাথে কি এই পুরোটাই আমরা নিয়ে আসি, এখান থেকে কপি করে এটা এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এখান থেকে আমরা একজন নাম কেটে দিই, এখানে দিয়ে দিই আমরা জনসন। ঠিক আছে, আর তার ডেজিগনেশনটা আমরা চেঞ্জ করে দিই, ক্রিয়েটিভ ডিজাইনার। তার নাম্বারটা আমরা চেঞ্জ করে দিই, যেহেতু আরেকজন মানুষ। ঠিক আছে, তারপর আমাদের সবকিছু হয়ে গেল। উপরে একটু জায়গা বেশি আছে, আমরা আরেকটু উপরে উঠে দিই, সবগুলোকে ধরে অ্যারো প্রেস করে একটু উপরে উঠে দিলাম। ঠিক আছে, এখন এই যে ডান পাশে যে জায়গাগুলো আছে, ডান পাশের জায়গাগুলোর ভিতরে এখানে আপনি কি কি দিবেন, ফোন নাম্বার, তারপর জিমেল, তারপর ওয়েবসাইট। ঠিক আছে, তারপর কি লোকেশন। তো এখান থেকে আমরা আমাদের আইকন গুলো আমরা নিয়ে আসি। অবশ্যই আইকন ইউজ করবেন, আইকন ইউজ করলে কি ভালো হয়। তো আপনার আইকন নিয়ে আসি আমরা প্লেস করে। ঠিক আছে, আমরা চারটা আইকন এখান থেকে নিয়ে নিলাম, চারটাকে ধরে ইনভেট করে দিলাম, যেহেতু সবগুলোই কি লিঙ্ক আকার আছে, তো ইনভেট করে দিলাম। এখন এই সবগুলোকে একটা মাপে নেওয়ার জন্য আপনারা এখান থেকে একটা শেপ নেবেন। অবশ্যই শেপ ব্যবহার করবেন, আইকন শেপের ভিতরে ব্যবহার করবেন, তাহলে আরেকটা কালার ইউজ করতে পারবেন এখানে। তো এতটুকু আমরা এটাকে ব্যবহার করি শেপটাকে। তো এখান থেকে শেপটাকে আমরা যে লোগোর কালারটা নিয়েছি সেই কালারটা আমরা এখানে দিয়ে দিই, আইড্রপার থেকে লোগোর কালারের উপর প্রেস করি, আমরা এটাকে লোগোর কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে, আর এইখান থেকে এইটাকে ধরে অ্যারেঞ্জ টু ফন্ট সবার উপরে নিয়ে আসলাম। তারপর এখান থেকে ফোনের আইকনটাকে জুম করে ফোনের আইকনটাকে, আর এইটাকে আমরা কপি করে চারটা কপি করি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ঠিক আছে, ওকে, এটাকে সিলেক্ট করেন, এটাকে হোয়াইট করে দেন। আপনার এই ব্লুর ভিতরে আপনার কি কালো ভালো লাগবে, এখান থেকে যদি আপনি হোয়াইট করে দেন তাহলে আপনার কি মনে হবে এটাকে মাস্কিং করা হয়েছে, যে ভিতর থেকে সাদাটা বের হয়ে আসতেছে। তারপর আপনার এখানে লাগবে জিমেলটা, জিমেলটা হোয়াইট, সবগুলোই হোয়াইট করে দেবেন। তারপর আছে আপনার ওয়েবসাইট, আমরা লোকেশনটা এইখানে দেব না, লোকেশনটা আমরা আরেক জায়গায় দেব। ঠিক আছে, তো এখানে আমাদের লাগবে ফোন নাম্বার, আমাদের দুইটা নাম্বার আছে, দুইটা আমরা নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এটাকে কপি করে এখানে নিয়ে আসেন, তারপর এখানে দিয়ে দেন আপনার একটা জিমেল। এখানে যেটা লিখবেন সবসময় info@gmail.com, যেহেতু ডেমো। তারপর এখানে আপনার ওয়েবসাইট, website.com, সবগুলোকে একটা সাইটে অ্যালাইন করতে পারেন।
তাহলে আমরা এটাকে লেফট সাইড এই পাশে চলে যাওয়ার কারণ হলো আমরা এখানে সিলেক্ট করি না। দেখেন আপনি তিনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এই যে ফার্স্ট যেটা আছে এটার উপর আবার একটা ক্লিক করবেন। দেখেন এইটা একদম স্পেসিফিক ভাবে সিলেক্ট হয়ে গেছে আর সবগুলোই কি আলাদা আছে। এখন যদি আমরা অ্যালাইন করি লেফট, তাহলে কি আপনার এইটাকে মিন করে সবগুলো আপনার অ্যালাইন হবে। ঠিক আছে, এখন সবগুলো এটার বরাবর অ্যালাইন আছে। এখন আপনি এটাকে দূরে সরিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমাদের এখানে কি লোকেশনটা আমরা এখানে দিয়ে দেব। তো লোকেশনটা দেওয়ার জন্য আমরা এইখানে যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম সেটা আমরা এখানে নিয়ে নিই, এটাকে কপি করে এখান থেকে এটাকে একটু বড় করে দেন। বড় করে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, নিয়ে একটা মাথা আর এই একটা মাথা, দুইটা মাথা সিলেক্ট করবেন। দুইটা মাথা সিলেক্ট করার পর দেখেন এই দুই সাইড এখন রাউন্ড করে দেন। ঠিক আছে, দুইটা সাইড একটু আপনি রাউন্ড করে দিলেন। রাউন্ড করার পর আপনার এখান থেকে আপনি লোকেশনটা নিয়ে নেন, লোকেশনটা এইটার উপরে রাখেন। এটাকে হোয়াইট করে দিই আমরা। এখানে যদি অ্যালাইনমেন্ট করতে চান এখানে অ্যালাইনমেন্ট করতে পারেন। দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কোনটার সাথে অ্যালাইনমেন্ট করতে চান। আমরা সার্কেলের সাথে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, তাহলে দুইটাকে সিলেক্ট করার পর সার্কেলের উপর আরেকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এখান থেকে হরিজন্টাল সেন্টার অ্যালাইন ভার্টিক্যাল, আপনার দুই পাশেই দুইটা দিয়ে দিলেন, আপনার অ্যালাইনমেন্টটা হয়ে গেল। এখন এইটাকে আপনি রাখবেন কোথায়, এইখানে রাখতে হবে আমাদের সেভ জোনের ভিতরে সব কিছু। তাহলে আমার শেপটা আরেকটু বড় করে দিই, শেপটা একটু বড় করে নিলাম। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনার লোকেশন, এটাকে আরো ছোট করতে হবে। ওকে, লোকেশন। তারপর এখান থেকে আমরা টেক্সট নেই, টেক্সট নিয়ে এই সবগুলো এখানে বোল্ড আছে, সবগুলোকে আপনি রেগুলার করে দেন। এখান থেকেও এই কন্টাক্ট ইনফরমেশন গুলা রেগুলার থাকলেই ভালো। ঠিক আছে, এখন এটাকে একটু বেশি চলে আসছে, তো আমরা এটার সাথে অ্যালাইন করি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ কোনটার? এই ডিজাইনের সাইজ মানে হ্যাঁ ডিজাইনের A4 সাইজটা কত? A4 না পেপারের না, ফন্টগুলার মানে সাইজ আমাদের স্ট্যান্ডার্ড সাইজটা কত দিলে ভালো? ফন্টগুলা এইটা লাগি আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে আসলে আপনার সাইজটা কত হবে। কিন্তু আপনার সর্বনিম্ন যেটা আছে আপনি সেটা লাগি 6 এর নিচে ইউজ করা যাবে না ফন্ট, এর উপরে। এখন এখানে চিন্তা করেন আপনার এখানে আমাদের জায়গা আছে, আমরা চাইলে কি এটাকে বড় করতে পারি। এখন আপনার যদি লেখাগুলো যদি কম থাকে, ঠিক আছে, অনেক সময় দেখবেন যে লেখা কম, তাহলে কি আপনি এইগুলো একটু বড় বড় করে দিতে পারেন। তবে 16 আপনি সবগুলোকে আপনি 18 ভিতরে রাখবেন, এর বাইরে না। এখন যদি আপনার মেইন যে নাম, মেইন হেডিং কোডটা এইটা আমাদের, এইটা যদি আপনার 18 দেন তাহলে এইগুলো আপনাকে 16 দিতে হবে। ঠিক আছে, তারপর এইগুলো যদি 16 দেন তাহলে আপনার এইগুলো আরো কম দিতে হবে, 12 দিতে হবে। ঠিক আছে, তো এরকম যে আপনার এখানে আপনার জায়গা বুঝে তারপর আপনার কাজ করতে হবে। কিছু রাখা যাবে না? হ্যাঁ, পেজ কি মানে ফাঁকা রাখা যাবে না? না, পেজ তো ফাঁকা ফাঁকা রাখা বলতে এই যে ফাঁকা আছে এখানে আপনার যেই ডিজাইনের ক্ষেত্রে যেটা এখানে তো ফাঁকা থাকবেই। এখানে যে ডেট, এর বেশি তো আর এখানে আর কোনো কিছু ইউজ করতে পারবেন না। দেখা যায় স্যার বড় করে দিলে ফন্টটা মানে দেখতে জানি কেমন একটা লাগে। হ্যাঁ, এখানে আপনারা যদি দেখেন এটাকে যদি বড় করি, দেখেন এটা বড় করলে কিন্তু আর সুন্দর লাগবে না। দিলাম ছোট করে। হ্যাঁ, বড় করলে সুন্দর লাগবে না। তো এইটা আপনার যেটা হলো কি আপনার 16 20 আপনি 18 এর ভিতরেই আপনি রাখতে পারেন। ঠিক আছে,
আর এইগুলাকে আরো কম, মানে এইটা যা দেবেন তার থেকে অ্যাটলিস্ট 2-1 কম দেবেন এটার ভিতরে। ঠিক আছে? এখন আপনার এখানে আপনার অ্যালাইনমেন্টটা আমরা করতে চাচ্ছি সেন্টার, এটাকেও সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে আবার সেন্টারটাকে আবার একটা সিলেক্ট করবেন, সার্কেলটাকে। তারপরে এখান থেকে অ্যালাইনমেন্ট হরিজন্টাল সেন্টার। ওকে। এখন এইখানে যেটা করতে পারি আরেকটা, এখন আমাদের যে প্যাড গুলো থাকে, আপনারা যে প্যাড দেখেন সেগুলোতে আপনার জল ছাপ থাকে এখানে, তাই না? তো এখন আপনি চাইলে আপনার লোগোর যেটা আছে, লোগোর এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা শুধু এইটাকে নিই, এটাকে আমরা কপি করে এখান থেকে নিয়ে নিলাম, এটাকে আপনি বড় করেন, বড় করে ঠিক মাঝখানে এটাকেও সেন্টার করে দেন, সেন্টার করে এই টেক্সটটাকে আপনার এটার উপরে উঠিয়ে দিলাম, অ্যারেঞ্জ করে ফন্ট। এইটাকে আপনি কি করবেন, অপাসিটি ডাউন করে দেবেন, এখান থেকে অপাসিটি ডাউন, আরো অপাসিটি ডাউন করেন, হালকা বোঝা গেলেই হয়েছে আমাদের এটা, যেখানে কিছু একটা আছে। ঠিক আছে? তারপরে কি এইভাবে আপনাকে এখান থেকে জলছাপ দিয়ে দেবেন যদি আপনার দরকার হয়। এখন যদি এই নাম সহ যদি আমরা দিতাম তাহলে কি আপনার এটাকে ঘুরে দিতে পারতেন, এটাকে ধরে এইভাবে ঘুরে দিলে আপনার কি এই বরাবর এটা হয়ে যেত। আমরা এইভাবেই দিয়ে দিলাম। ঠিক আছে? এটা এইটা এখানে ভালো দেখাচ্ছে না, এইটাকে এটাকে আমরা আরেকটা নেই, কন্ট্রোল সি কন্ট্রোল বি। ঠিক আছে? তারপর ধরে একটু বড় করে আরেকটা কালার দিয়ে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে কি ব্যাকে চলে আসে, আপনি যেটা কপি করছেন সেটার পিছনে থাকবে। ঠিক আছে? তো আমাদেরটা কি পিছনেই আছে এটা। এটাকে যদি আরেকটা করেন কন্ট্রোল সি কন্ট্রোল বি, আর একটু বড় করে দুই অল্টার ধরে দুই পাশ থেকে ডাউন করে উপরে দিয়ে দেন, আর কালারটাকে চেঞ্জ করে দেন। আর এইখান থেকে দুই কর্নার সিলেক্ট করেন, একটা দুইটা ধরে রাউন্ড। আর এটা তো বড় দরকার নেই, আর একটু ছোট করতে পারেন, এটার সাথে এটা একদম অ্যাটাচ করুন। ঠিক আছে? তো মোটামুটি আপনার একটা ডিজাইন হলো। এখন যদি আরো রিসার্চ করে দেখেন দেখবেন যেই সাধারণ যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আপনার কি বেশি ভালো, বেশি জটিল করার দরকার নেই, খুব সাধারণের ভিতরেই করা যায়। ঠিক আছে? তো এখন প্রেজেন্টেশনটা মেইন, আপনার একটা ভালো প্রেজেন্ট করতে হবে আপনাকে। ঠিক আছে? তো ভালো প্রেজেন্ট করার সময় অনেক সময় দেখবেন যে আপনার পাশে কলম কলম থাকে। ঠিক আছে? আপনার ডিজাইনের পাশে কি কলম থাকে। তো আমরা এখান থেকে একটা সাইজ নেই প্রেজেন্টেশনের জন্য, ধরেন 15 পিক্সেল নিলাম, এখান থেকে পিক্সেল 1500 বাই 1000, এইটা আপনার ফাইবারের থাম্বনেল সাইজ। ঠিক আছে? এখান থেকে আমরা ব্লিড দরকার নাই, ব্লিড আমরা 0 করে দিলাম। ঠিক আছে? এই একটা সাইজ আসলো আমাদের এখানে। ঠিক আছে? তো আমরা এইটাকে আগে একটু সেভ করে নিই। ঠিক আছে? এটাকে একটু সেভ করে নেন, ফাইল থেকে এক্সপোর্ট, এখান থেকে সেভ ফর ওয়েব দিতে পারেন, যেহেতু ওয়েবসাইটে আমরা দেবো এটা। ওয়েব দেওয়ার পর এখান থেকে জেপিজি, এখান থেকে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা ইঞ্চিতে করছি কিন্তু এখানে পিক্সেল দেওয়া আছে সেই জন্য সাইজ এরকম দেখাচ্ছে, কিন্তু সাইজ ঠিক আছে। তো সেভ করে দেন, কোয়ালিটি 100% আছে, এখান থেকে জেপিজি ম্যাক্সিমাম আছে, তো সেভ করেন। আচ্ছা স্যার, আরেকটা অপশন আছে জেপিজিতে যেটা কিনা ফাটে না আর কি।
প্রক্রিয়াটা কি এইভাবেই নাকি? হ্যাঁ জেপিজি ফরম্যাটে সেভ করলেও ফাটবে না, রেজোলিউশনটা কমবে না। এটা না, একটু দেখাই দেন। জেপিজি তো এক সময় তো ফেটেই যাবে, এক সময় আপনার যখন এটা লিমিটেশন শেষ তখন তো এটা ফাটবে। যেমন আপলোড করার পরেও আরকি। আপলোড করলে তো কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় না? না, আপলোড জেপিজি করলে ফরম্যাটে আপনার দিলে। কোয়ালিটি চেঞ্জ হবে না। আর আপনি যদি রেজুলেশন বাড়াতে চান, ধরেন যখন সেভ করতে গেলাম আমরা, তখন দেখেন একটা অপশন আছে এখানে, এই যে এখানে পার্সেন্ট আছে, আপনি এই পার্সেন্টটাকে যদি বেশি করি তাহলে আপনার এখান থেকে সাইজ, এখান থেকে এমবি সাইজ বড় হয়ে যাবে, ঠিক আছে, কোয়ালিটি। অথবা এখান থেকে দেখতে পারেন, যদি এক্সপোর্ট করেন, শুধু এক্সপোর্ট, এক্সপোর্ট করার পরে, আচ্ছা আগে একটা জিনিস দেখেন, এইটাকে সেভ আচ্ছা করলাম, স্যার, এখন দুইটা এটা, জিনিস, সেভ এস আর এক্সপোর্ট, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা এখন দেখেন এটার সাইজ কত হয়েছে বলতেছি, 246, তাই না? এক্সপোর্ট আর সেভ ফর ওয়েব, এখন অনেক সময় আমরা যেই ইমেজগুলা, ধরেন যে ই কমার্স সাইটের যে ইমেজগুলো আছে সেগুলো আপনার সেভ ফর ওয়েব দেয়, যেহেতু ওয়েবসাইটে ওইগুলো থাকবে সেই জন্য সেভ ফর ওয়েব দেয়। আর এই ইলিস্ট্রেটরের এখানে এক্সপোর্টের ভিতরে কি আছে দেখেন, এক্সপোর্ট, এক্সপোর্টের ভিতরে এক্সপোর্ট যখন করবেন তখন এই অপশনটা আসবে, তারপর এখান থেকে সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করার পর এখান থেকে এটা থাকুক, ইউজ, ইউজ টু আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড যদি দিয়ে দেন তাহলে ভালো, আর যদি না দেন তাহলে কিন্তু আপনার আর্টবোর্ডের ভিতর যা থাকবে সবকিছু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে ইউজ আর্টবোর্ড চেক মার্ক করে দিলাম, এখান থেকে অপশন আছে আপনার পিএনজি, অটোকাড, যাই হোক এগুলো আমার লাগবে না, পিএনজি লাগবে, জেপিজি লাগবে, এখান থেকে পিএনজি দিতে পারেন, জেপিজি দিতে পারেন। জেপিজি যখন দেবেন, সেভ ফর ওয়েবে যেই জিনিসটা হয় সেই জিনিসটা আপনি এখান থেকে হয়, মানে জেপিজি যখন সেভ ফর ওয়েব দেন তখন একটা অপশন মিসিং থাকে, আর যদি এক্সপোর্ট করেন তখন একটা অপশন ওপেন থাকে। দেখেন এখান থেকে যখন আপনি করবেন তখন এই যে কালার মোডটা আছে, কালার মোডটা আপনি এখান থেকে 8 জিবি করে সেভ করবেন, এটা এই অপশনটা এখানে বাড়তি দেওয়া আছে, ঠিক আছে। আপনি এখান থেকে 8 জিবি করে সেভ করবেন, কারণ এটা যেহেতু প্রেজেন্ট করবেন আপনি তাকে 8 জিবি ভাবেই দিলেন, তারপর এখান থেকে আমরা তো স্যার রেজুলেশনটা, এইভাবেই করি, কিন্তু আসলে পার্থক্যটা কি ওইটা জানার জন্য। হ্যাঁ এখান থেকে মানে আপনার কালারটা তখন একটু ঠিকঠাক থাকে, কারণ আপনার যেই আপনি যাকে দেবেন, দেওয়ার পর তাকে তার কম্পিউটার হ্যাঁ রেজুলেশন স্যার, ধরেন, প্রিন্ট এলিমেন্টটা হচ্ছে এই যে CMYK, আর হ্যাঁ যেটা আমরা ওয়েবসাইটে আপলোড করব সেটা হচ্ছে 8 জিবি মোডে। হ্যাঁ 8 জিবি মোটে। তো প্রেজেন্ট করার জন্য যেহেতু আমরা ওয়েবসাইটে আপলোড করবো বা কোথায় এটা রাখবো, তো এই জন্য আমরা এখান থেকে 8 জিবি সিলেক্ট করে দিলাম। এখন এই দেখেন হাই রেজুলেশন, এখানে আপনি আদার্সে যাবেন, আদার্সে যাওয়ার পর এখান থেকে আপনি 400 করে দেন, এটাকে আপনি 400 করে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি ওকে করে দিলেন। স্যার কি একটু রিপিট করবেন আবার? হ্যাঁ, কোনটা রিপিট করব? এই সেভটা। আচ্ছা, এখন দেখেন এটা কত হয়েছে, 246 কোথায়, আর আপনার প্রায় 2.29 এমবি, ঠিক আছে, অনেক বেশি হয়ে গেছে না রেজুলেশন, এরকম। তো আপনার বেশি জি। রেজুলেশন হলে তো আপনি আপলোড করতে পারবেন না, আপনার তো ধরা বাঁধা আছে, আপনি আপলোড করতে পারবেন না, এটা আর কি। এখন এখান থেকে এক্সপোর্ট করার সময় আপনি যখন কোনো কিছু সিএমওয়াই কে যখন ডিজাইনগুলো করবেন তখন এক্সপোর্ট করবে, এক্সপোর্ট করার সময়, এক্সপোর্ট করার সময় এখান থেকে ইউজ আর্টবোর্ড দিয়ে দেবেন, তারপর এক্সপোর্ট দেবেন, এক্সপোর্ট দেওয়ার পর এখান থেকে সিএমওয়াই এর জায়গায় আপনি এখান থেকে করে দেবেন 8 জিবি। আর এটা যদি কোয়ালিটি ধরেন এখান থেকে হাই থাকতে পারে অথবা মিডিয়াম থাকতে পারে, তো এটাকে ধরে টান দিতে পারেন অথবা এখান থেকে ম্যাক্সিমাম করে দেবেন, তাহলেই হবে। তারপর এখানে আসেন আদার্স, আপনার রেজুলেশন যদি বেশি দরকার হয় তাহলে এখান থেকে আপনি ক্লিক করে আদার্স, তো আমাদের সাধারণত কি 300ই থাকে, ঠিক আছে। তারপর এখান থেকে ওকে করে দিলে আপনার কি এটা হয়ে যাবে। তো আমরা এটা করলাম, তারপর এখান থেকে আমাদের এখন প্রেজেন্ট করতে হবে। এখন প্রেজেন্ট করার জন্য আপনি কিছু অর্নামেন্ট ইউজ করতে পারেন আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে। তো ধরেন এখান থেকে আপনি পিএনজি পেন, ঠিক আছে, এখান থেকে আপনার পিএনজি পেন, আমরা একটা পেন নিয়ে নিই। এখন কোন টাইপের পেনটা নেবেন, এই যে এটা নিতে পারি আমরা, এটাকে আমরা চাইলে এদিক লম্বালম্বি ঘোরাতে পারবো, এদিকে ঘোরাতে পারবো, ঠিক আছে, এই যে এরকম একটা আছে। তো এইটা মোটামুটি মোটা আছে, এটাকে নিয়ে নিই। তো এরকম পিএনজি নিতে হবে, পিএনজি দেখে আপনার সেই পিএনজি জিনিসগুলো আপনার নিতে হবে এখান থেকে। আমরা এটাকে পিএনজি নিয়ে নিলাম। তারপরে আপনি নিতে পারেন টপ, টপ,
টপ না, ফুল ফুল যে রাখে সেটা টপই তো বলে নাকি? টপ, এই তো, হ্যাঁ। জি স্যার। এখান থেকে আপনার সুন্দর দেখে এই যে এই টাইপের যে ছোট গাছগুলো আছে সেইগুলাকে দিতে পারেন। দেখি কোনটা নেওয়া যায়। এটা কি আমরা নেই, কোনো সমস্যা নেই। এটা পিএনজি হলে তো ভালো। হ্যাঁ, পিএনজি আছে। আচ্ছা, আর যারা ফটোশপ পারেন না তাদের জন্য আপাতত শর্টকাট একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন হলো গিয়া রিমুভ বিজি। ঠিক আছে, রিমুভ বিজি লেখে সার্চ করবেন, এই ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনার মোটামুটি যেই ছবির পিছনে একটা কালার আছে সেই ছবিগুলো এখানে আপলোড করবেন। ধরেন আমি একটা ছবি আপলোড করে দেখাই। এখানে আসলেন, আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে আপনি একটা ইমেজ 20 এর মধ্যে তো স্যার অটো রিমুভ করা যায়। 20 এর মধ্যে অটো রিমুভ করা মানে একটা ক্লিকে করা যায়, কিন্তু তাও আপনার স্মুথ ভাবে সেটা হয় না। ঠিকই। ঠিক আছে, কিন্তু এইখানেও ওরকম একটা নির্দিষ্ট একটা কালার থাকলে কি আপনার সেটা সহজভাবে আর কি মোটামুটি হয়। ঠিক আছে, অত ভাবে না। ধরেন এইটাকে আমরা একটু দিয়ে দেখি। আপলোড হয়ে যাবে, এখান থেকে আপনার এই যে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, একদম ফুলফিল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন অনেক সময় মেয়েদের চুল টুল থাকে, ওইগুলো আবার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যায় না, কারণ ওইগুলো আপনার পারফেক্ট ভাবে হবে না। যদি এক কালার থাকে তাহলে হয়ে যেতে পারে। এখন এখান থেকে ডাউনলোড এইচডি এটা যদি করতে চান তাহলে পেমেন্ট করতে বলবে। তো এখান থেকে আপনার মোটামুটি কোয়ালিটির এখান থেকে ডাউনলোড করলে এটা কি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, মোটামুটি বেশি রেজুলেশন বেশি ভালো না, মোটামুটি থাকে আর কি। ঠিক আছে, কিন্তু ভালোটা করতে গেলে এখান থেকে আপনার লগিং টগিং এই সেই অনেক কিছু লাগবে। যাই হোক, তো আমরা এখান থেকে এই যারা জানেন না, আবার দেখা যায় ফটোশপ জানলেও অনেক সময় কাজ করতে ইচ্ছা করে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ইচ্ছা করে না, শর্টকাটে কাজ করার জন্য কি এই রিমুভ বিজি থেকে ডাউনলোড করে শর্টকাট ইউজ করে ফেলবেন। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমাদের পেন্ট হয়ে গেল, ওইখান থেকে আমরা গাছ নিয়ে নিলাম। এখন আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দেন আগে। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, আপাতত একটা কালার এখানে দিলাম। ঠিক আছে, তারপর আপনার ফাইলটাকে প্লেস করেন, এখান থেকে ফাইল, প্লেস লিংক, ডেস্কটপ, এটাকে প্লেস করে এখানে। এটাকে কি আপনি এখান থেকে ইমবেড করেন, অ্যালাইনমেন্ট এখান থেকে সেন্টার, এখান থেকে সেন্টার। ঠিক আছে, এটাকে কি করেন আর একটু ছোট করতে পারেন, আর একটু ছোট, অল্ট আর শিফট ধরে এটাকে একটু ছোট করে দিলেন। ঠিক আছে, ছোট করার পরে এটাকে আপনি কি একটু শ্যাডো ইউজ করেন। ইফেক্ট থেকে আপনার স্টাইলিশ এখান থেকে ড্রপ শ্যাডো, প্রিভিউ, এই শ্যাডো পড়ছে। ঠিক আছে, এখান থেকে আপনি ওকে দিয়ে দেন, এই যে একটা শ্যাডো চলে আসছে। এখন আপনার যে অর্নামেন্ট গুলো আমরা ডাউনলোড করলাম, এখন এইটা আপনার একটা সুন্দর একটা কালার দিতে পারেন এখানে। ঠিক আছে, আপনার সুন্দর একটা কালার ইউজ করতে পারেন। কালারটা ম্যাচিং রাখার চেষ্টা করবেন, যে আপনার যে ডিজাইন দিচ্ছেন সেই ডিজাইনের সাথে। তাহলে আমরা এখান থেকে এই কালারটা আমরা নিয়ে নিই। ঠিক আছে, নেওয়ার পরে এখন এখানে আরেকটু ডিজাইন করতে পারেন, আরেকটা শেপ নেন, আরেকটা শেপ নিলাম, এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে উপরে উঠিয়ে দিই। উপরে এই শেপটার কালারটা আপনি চেঞ্জ করেন একটু। অথবা আপনি এখান থেকে এটা ইউজ করতে পারেন, এই কালারটা। ঠিক আছে, ওকে। এখন আপনি প্লেস করেন কি কি ডাউনলোড করলাম আমরা কি পেন, হ্যাঁ পিএনজি আছে, এটাকে ধরে আপনি ঘুরিয়ে দিলাম, এখান থেকে ইমবেড করে দিলাম। এটা যদি ফটোশপে মকআপ করতাম আরো বেশি ভালো ভাবে করা যায়।
ঠিক আছে, এটাকে ধরে একটু বড় করে দিন। এইভাবেই হয় আপনার। দেখেন আপনি যখন প্রেজেন্ট আপনি গুগলে সার্চ করলে লেটার হেড, তখন দেখবেন যে এরকম প্রেজেন্ট পাচ্ছে। তো এইটাকে আপনি শ্যাডো দেন, ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শ্যাডো, এটাকে আপনি শ্যাডো ইউজ করেন। ঠিক আছে, ওকে। আর কি আছে, আপনি এই পাশে নিয়ে আসেন আপনার টপ, প্লেস টপ। ঠিক আছে, এমন ভাবে থাকে যে একদম আপনার প্রোডাক্টের উপরে থাকে পরে। ঠিক আছে, এত না, হালকা একটু থাকে এরকম। এটাকে ধরে আপনি এমবেড করে দেন। ঠিক আছে, হয়ে গেল। আপনার এটা না দিলেও চলে, এটা এখানে এটার সাথে এটা ঠিক আছে। ঠিক আছে, এখন এই যে এটা দিলেন, এটা এইভাবে না দিয়ে আপনি এভাবেও দিতে পারেন। এটাকে আপনি একটু রাউন্ড করে দিলাম, যেভাবে আপনার ভালো লাগে। আমি দেখাইতেছি কয়েকভাবে, আপনার যেভাবে পছন্দ হয়। ঠিক আছে, আপনি কি এটা এইভাবেও রাখতে পারেন। ঠিক আছে, এভাবেও রাখলেন, এটাকে আপনি ছোট করে দেন। এটাকে ছোট করলাম, তারপর এটাকে আপনার রাউন্ড করে দিন। ঠিক আছে, তো আপনার মোটামুটি চেষ্টা করবেন যে আপনার নিজের মতো করে আপনি প্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, তো আপনার এরকম দিয়ে দেখবেন, আপনার যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, এখন যদি চান কালার চেঞ্জ করার জন্য, এটাকে যদি অন্য কালার দিতে চান দিতে পারেন, বা এই কালার আছে, এটা না, এগুলো তো ভালো লাগবে না, এটা ইউজ করতে হবে, এর বেশি না। ঠিক আছে, তো আরো ভালো করা যাবে যদি একটু আরো রিসার্চ করেন। ঠিক আছে, যদি দেখেন যে আসলে কয়েকটা যদি দেখেন, কয়েকটা যদি করেন, তাহলে কি আরো আপনার আরো ভালোভাবে কি আপনার মকআপ হয়ে যাবে। আর ফটোশপে আমরা যখন যাবো তখন আরো ভালোভাবে শ্যাডো ইউজ করা যাবে। ঠিক আছে, এটাকে আপনার সেভ করে দেন। আপনি যখন নিজে করবেন, নিজেরটা নিজে যখন করবেন, তখন ওটার ভিতরে আপনার অন্যরকম একটা কাজ করবে, কারণ যে দেখবে বুঝবে যে না, এটা নিজে ইউজ করছে, নিজের ডিজাইন করা। ঠিক আছে, তাহলে এটা ভালো হবে। আর মানুষ, বেশিরভাগ মানুষ এখন সবাই অন্যেরটা ইউজ করে। ঠিক আছে, আপনি অনেক পাবেন ফ্রিতে, সমস্যা নেই, চাইলে সেগুলো ইউজ করতে পারেন। আর মকআপ কেউ করে না, যেহেতু ফ্রিতে সবকিছু পাওয়া যায়, এই জন্য মকআপ কেউ কাজ করে না। মকআপ যারা যারা মকআপ নিয়ে কাজ করে, তারা তো শুধু মকআপই তৈরি করে, তারা আবার ডিজাইন করে না। ঠিক আছে, ভাই ডেটটা কি দিতেই হয়? ডেট, মাস ডেটটা না দিলেও হয়, ওটা যে দিতে হবে সেরকমও না, দিতেও পারেন, নাও দিতে পারেন, যে এত ডেটে পাঠাইলেন, এটা এই আর কি, আর কিছু না। এই তো। ওই যে জিনিয়া আপুর কাছ থেকে মানে সে দেয় নাই, হুম। এটা আপনার কাছ থেকে নতুন শিখলাম। আচ্ছা, এই এখন জন্য ডেট দেয় না, এখন ডেট তো অনেক সময় লাগে, তাই না? ডেট কিন্তু দিলেও ভালো হয়, কারণ যে আপনি তার কাছে কবে পাঠাইছেন, এটা কত তারিখের, যেহেতু অফিসিয়াল ব্যাপার, এটা তো ডেট দিলেও হয় না দিলেও হয়, এটা ব্যাপার না। আপনি শতকরা দেখা যায় 50% মানুষ দেয়, 50% মানুষ দেয় না, এরকম আর কি। আমি একটা আর্ট করছি, একটু দেখবেন? দেখান। স্যার সবার লাস্টে কি টু হবে না ফর্ম হবে? টু টু শুনতেছেন স্যার? টু সবাই লাস্টের কথা বলছি। সবার লাস্টে। হ্যাঁ জি, প্রথমে তো টু দিয়ে শুরু করছেন, ঠিক আছে, হ্যাঁ, আবার শেষ প্রান্তে কি আবার টু দিতে হবে না ফর্ম দিতে হবে? না, লাস্টে আপনার ফর্ম দিতে পারেন। ও আমরা এখানে তো ওই যে কপি করে নিয়ে আসি, এই জন্য আর আপনার ই করা হয় না।
কাটা হয় না। দুটোটাতে টু দেওয়া আছে তো ওই কাটার মধ্যে না থেকে। এখন লাস্টে যে আপনার টু না দিলেও হয়, ওইখানে শুধু আপনি আপনি যে পাঠাচ্ছেন তার নাম দিলেই হয়, এটা টু টু বা ফ্রম এটা লাগেও না, কারণ যাকে পাঠাবেন সে এমনিতেই বুঝতে পারবে যে এটা কে পাঠাইছে বা কোথা থেকে পাঠাইছে। বুঝছি স্যার, ধন্যবাদ। শাকিল ভাই শেয়ার করছেন কিন্তু দেখতে পাচ্ছি না নেটওয়ার্কের সমস্যার কারণে। আসছে। আসছে। হ্যাঁ হ্যাঁ দেখা তো যাচ্ছে। এই যে এটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা আমি ডিজাইন করছি কপি ছাড়াই, এটা নিচে থেকে কোনো কপি করে নাই। ঠিক আছে, সুন্দর হয়েছে। এরকম এরকম শিখাইছে, এইভাবে করতে হবে। বুঝছি। এখন আপনার এক একজন তো আসলে আবার যদি আরেকজনের কাছে শিখতে চান দেখেন সে আবার আরেকভাবে শিখাইবে। আসলে আপনার একই জিনিস, একই টুলস কিন্তু এক একজন এক এক ডিজাইন করে, তাই না? এক একজনের ধরন আর এক এক রকম। এখন যখন আপনি যখন আজকে আবার গিয়ে একটু রিসার্চ করবেন, মার্কেট রিসার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, দেখবেন যে কত রকমের ডিজাইন আছে, ঠিক আছে? অনেক রকমের আছে, কিন্তু আপনার সবগুলোই কি আপনার অ্যাকসেপ্টেবল? আপনার সে যেইভাবে করছে সেইভাবেও আপনার এটা গ্রহণযোগ্যতা পাবে, আমি যেভাবে দেখাইলাম এইভাবেও আপনার হবে, ঠিক আছে? আর একজন যদি যেভাবে দেখায় সেভাবেই হবে। এখন এখানে মূল বিষয় যেটা থাকে সেটা কি আপনার একটা সাইজ থাকবে, আপনার মেইন যেটা কি আপনার একটা সাইজ, তারপর কি আপনার একটা লোগো থাকবে, এটা কম্পালসারি দিতেই হবে। তারপর কি আপনার টু থেকে শুরু হবে, ঠিক আছে? যে আপনি এটা কাকে পাঠাচ্ছেন বা কি করতেছেন এটা তাকে দিয়ে শুরু করে, তারপর কি আপনার ইনফরমেশন গুলো ভিতরে আপনার কি লেখা সেই লেখাগুলো দিয়ে, তারপর কি আপনার শেষে কি আপনি আপনার ইনফরমেশন দিয়ে শেষ করবেন, আপনার কোম্পানি ওই ইনফরমেশন গুলো দিয়ে শেষ করবেন। এই এতটুকুই বিষয়, আর কিছু না। আর বাকি যে জিনিসগুলো সেগুলো ডিজাইন। আর লেটার হেডের ডিজাইন শুধু হয় কি উপরে আর নিচে, আপনার বামে বামে ডানে বামে হতে পারে কিন্তু একটুখানি, এর বেশি না, ঠিক আছে? কারণ আপনার এখানে মেইনই ফোকাসটা কি মেইন নিচে লেখা, এই লেখার ভিতরে আপনি হালকা ডিজাইন দিয়ে যতটুকু আপনি ফুটিয়ে তুলতে পারেন এতটুকুই তো নাকি? কারণ এটার ভিতরে কিন্তু ডিজাইনটা আপনি জি করবেন কোথায়? ডিজাইনটা কিন্তু সীমিত জায়গার ভিতরে আপনার ডিজাইনটা করতে হয়, ঠিক আছে? তো এটাই আর কি, আপনি যেভাবেই করেন সেভাবেই আপনার এটা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। মূল কথা হলো কি আমাদের আমাদের যে ইনফরমেশন গুলো দরকার হয় সেইগুলো আমাদের ডিজাইনের ভিতর আছে কিনা, এটাই, আর কিছু না। তবে ওকে ওকে। যে যেখানেই শিখেন না কেন, মেইন প্রথম যেটা বলেছিলাম আপনার, যেটা যে কোনো একটা বা দুইটার উপরে ফোকাস করেন, ঠিক আছে? এই দুই একটার উপরে ফোকাস করলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। আপনি যদি একটা জিনিসের উপরে ফোকাস করেন তাহলে আপনার কোন কোন দিকে যায়, যেমন আপনি যদি লোগো ছাড়া যদি ফ্ল্যাট ডিজাইন, লেটার হেড ডিজাইন, আপনার সিবি ডিজাইন, আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই ডিজাইনগুলোর প্রায় ক্যাটাগরি কি সেম কোয়ালিটির। এর মধ্যে সহজ হলে গিয়ে আপনার সিবি আর এগুলো লেটার হেড, এই দুইটা লেখা সবচেয়ে বেশি সহজ, ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়াটা একটু জটিল, আপনার অনেক সময় সহজ ডিজাইন হয় কারণ ওইখানে আপনার ফ্যাশন রিলেটেড থাকে, আপনার অনেক রিলেটেড আপনার সোশ্যাল মিডিয়ার ডিজাইন গুলো হয়, ঠিক আছে? কেউ মার্কেটিং এর জন্য, কেউ আপনার কোর্স সেল করার জন্য, কেউ আবার আপনার আহ, বিভিন্ন ওই যে আমাদের কি বলে এটাকে, মিটিং টিটিং হয়, কাউকে ইনভাইট ক্লাস করে। কি শেষ হয়ে গেছে? কেউ তো কিছু কথা বলে না। হ্যাঁ ক্লাস শেষ মুহূর্তেই। আর আরেকটা বিষয় হলো যে আপনার বিহেন্স, এটা অনেক ইম্পর্টেন্ট। বিহেন্সটা খুব ভালো কাজে আসবে যদি কাজ করেন, আপনার ফাইবারের থেকেও বেশি ফ্রিল্যান্সারে কাজে আসবে, ঠিক আছে? যত চেষ্টা করবেন ফ্রিল্যান্সারে আপনার বেস্ট বেস্ট কাজগুলা আপলোড করবেন, সোশ্যাল মিডিয়া শেয়ার টেয়ার করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন সবাই। লিঙ্কডইনে মোটামুটি অনেক ভালো বড় মার্কেট প্লেস লিঙ্কডইনের। আর লিঙ্কডইনের ক্লায়েন্ট গুলো হলো গিয়ে আপনার সব কোম্পানির এমডি, ম্যানেজার, ঠিক আছে? সিইও টিও সব যারা আছে সবাই লিঙ্কডইন ইউজ করে, ঠিক আছে? ফেসবুক কিন্তু কম ইউজ করে মানুষ। মানে যারা ক্লায়েন্ট, আমাদের যারা ক্লায়েন্ট আমরা ধরি তারা কিন্তু লিঙ্কডইন ইউজ করে, ঠিক আছে? আমরা তো ক্লাস কি মানে শেষ হয়ে গেছে? আমি কথার আওয়াজ পাইতেছি না নাকি কথা তো বলতেছি, আপনি শুনতে পাচ্ছেন না মনে হয় হয়তো। ডিস্টার্ব হইতেছে? স্ক্রিন কি শেয়ার করেন না? স্ক্রিন অফ করে দিছি একটু আগে, স্ক্রিন অফ করা হয়ে গেছে। আচ্ছা যাক, তার ইসে সমস্যা আর কি। যাক আমরা আমরা প্রথম দিন প্রায় 24 জন নিয়ে শুরু করলাম, কিন্তু আমরা আস্তে আস্তে কমে যাচ্ছি, ঠিক আছে? তো
তো চাচ্ছিলাম আপনাদের এই এই আমি প্রথমে ল্যাপটপে জয়েন করতে চাইছি, আমার ল্যাপটপে সমস্যা দিতেছিল, সেজন্য আমি আবার মোবাইলে আসছি। আচ্ছা আচ্ছা, এখন এখন শুনতে পাচ্ছেন আপনি কথা? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কি স্ক্রিন শেয়ার করে আছেন? না না, স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন অফ করে আছি। আচ্ছা, আরেকটা ও জিনিস আচ্ছা। আজকে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হলো কি আপনাদের বিহ্যান্সের যেই সাইজ দরকার ছিল, বিহ্যান্সের যে একটা সাইজ, তাই না? কত জানে ছিল একটু ভুলে গেলাম, বলতে পারেন কত? বিহেন্সের সাইজ মনে নেই। দাঁড়ান আমরা বের করতেছি, সমস্যা নেই। কোনো কিছু সাইজ যদি আপনার মনে না থাকে তাহলে গুগল অফিসে সার্চ করবেন যে বিহ্যান্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগলে সার্চ দিলে সব চলে আসে। ব্যানার সাইজ, ঠিক আছে? এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে একটা ইমেজ ওপেন করেন, দেখ এখানে আপনার দেওয়া আছে কত, 808 বাই 632, এটা না আরো কম হবে, এটা তো অনেক লম্বা কিন্তু হাইটে কম। আচ্ছা যাই হোক, আপনাদের দেখাই, সেটা হলো 3200 বাই 400, ধরেন 400, এখানে সাইজ তো দেখেই নেবেন, ঠিক আছে? এটাকে আপনি সিএমওয়াই কেনা, এটাকে 8 জিবি করে দেবেন, ঠিক আছে? তারপর ওকে দিয়ে দেবেন, এই যে এরকম একদম লম্বা আসবে। এখন এইখানের অর্ধেক, এই যে অর্ধেক আছে না, এই অর্ধেক কিন্তু আপনার প্রোফাইলের নিচে পড়ে যাবে, এই অর্ধেক কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? অর্ধেক থাকবে প্রোফাইলের নিচে, তার মানে আমাদের ইনফরমেশন যা লেখার আপনি এখানে লিখে রাখবেন, ঠিক আছে? এইখানে দিয়ে দেবেন। আপনি এখানে বড়জোর এখন আপাতত যেটা দিয়ে রাখবেন, একটা শেপ নেবেন, এখান থেকে একটা সুন্দর দেখে একটা কালার নেবেন, একটা কালার নিয়ে রাখলেন, বা এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালারটা নিতে পারেন। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটার উপর প্রেস করেন, গ্রেডিয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? তো এইটাকে আপনার এই যে এখানে আসলেন, এটা হচ্ছে কালার স্টোভ, ডাবল প্রেস করলেন, কালার এখানে করলো, এখান থেকে আপনি সোয়াসে প্রেস করবেন, তারপর আপনার যে কালারটা আপনার এখানে দরকার এটার উপর প্রেস করেন, ডাবল প্রেস করলেন, ঠিক আছে? এটাকে ধরে আপনি কালারটা চাইলে দিকে আরো ডার্কের দিকে নিয়ে আসতে পারেন, অথবা এইটাকে এদিকে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, দিয়ে দিলেন। এখন আপনার আমার মেইন জায়গা কত, এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে এতটুকু, এতটুকু আমাদের এই এই অংশটা থাকবে কি প্রোফাইলের নিচে থাকবে আপনার, ঠিক আছে? প্রোফাইলের নিচে থাকবে। তো এখান থেকে আপনার আপাতত যেটা করবেন, এখানে আপনার নাম দেবেন, আমার নাম দিলাম বা আমাদের কোম্পানির নাম দিলাম পিনটাক, অল্টার শিফট ধরে টেনে বড় করব, ঠিক আছে? এখান থেকে কালার চেঞ্জ করে দেন, যেহেতু এটাকে এই কালারের ভিতরে যাবে না, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেন, দেন রোবোটো ফন্ট দিয়ে দিলাম আমরা, এখান থেকে বোল্ড, ঠিক আছে? এটার স্লোগান কি হবে, আপনি কি দেবেন, আপনার নাম দেবেন, আর নিচে লেখা রাখবেন কি গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? আমরা এখানে দিলাম এতটুকু, তো আমাদের হেডলাইনটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে ছোট করে নিলাম, এটাকে যতটুকু বড় করা যায় আর কি। এটাকে আপনি ক্রিয়েট আউটলাইন করে দেন, ক্রিয়েট আউটলাইন করে দিলে এটা ফন্টটা ভেঙে গেল। এখন আপনি যে অ্যারো ইউজ করে এটাকে একটু
চেঞ্জ করেন। ঠিক আছে, এটাকে আপনি দুইটা কালার দিয়ে দিতে পারেন। সরি, এটা ফন্ট ভেঙে গেছে যেহেতু এটাকে আপনি আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ, রাইট বাটন প্রেস করে আনগ্রুপ, তারপর এটাকে ধরে আরেকটা কালার দিয়ে দেন। ঠিক আছে, এখান থেকে আপনার অনলাইন লেখাটাকে আপনি একটা কালার দেন, এই ইয়েলো কালারটাই দিয়ে দেন। এটা আপনি একটু ফুটতেছে। ঠিক আছে, অথবা অনলাইনটাকে না দিয়ে শুধু ফ্রিল্যান্সিং এইটাকে দিয়ে দেন। ঠিক আছে, হয়ে গেল। এইটাকে আপনি সেভ করে আপনার এখানে সাইজটা আমি তো দেখি না কত, মোটামুটি মনে নাই, এখান থেকে আপনি এটাকে আপলোড করে দেবেন। ঠিক আছে, তো হয়ে গেল। পারবেন না? আবু জামাল ভাই, শাকিল ভাই বিহান্স অ্যাকাউন্ট খুলে রাখেন। জহির ভাই, মিম, রকি, সবাই বিহান্সের দিকে একটু ফলো করেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, লিঙ্কডইন আছে, বিহান্সও আছে, তবে পোর্টফোলিওটা তৈরি হ্যাঁ, করি নাই। যে যদি আছে, যেগুলো আছে তো আছে, আসলে কি করবেন এখন, অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ অ্যাকাউন্ট করা আছে, এখন পোর্টফোলিও ভারী করবেন। ঠিক আছে, আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা টুইটারে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন, লিঙ্কডইনে শেয়ার করবেন, বিহান্সে আপলোড করার পরে। ঠিক আছে, সব জায়গায় শেয়ার করে দেবেন। শেয়ার করতে করতেই আপনার আস্তে আস্তে চলে আসবে, আর কানেকশন পাঠাতে থাকবেন সবাইকে। ঠিক আছে, আমি কি বিহেন্স এর লিংকটা সব জায়গায় শেয়ার করব অবশ্যই সব জায়গায় শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। নাকি ফাইবারের লিংক? না না, ফাইবার ছাড়া সব জায়গায় বিহান্সকে শেয়ার করবেন সব জায়গায়। তারপর তার ভালো লাগলে সে এমনিতেই আপনাকে অর্ডার করবে, এমনিতেই আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনি তাকে ফাইবারে নিয়ে যাবেন, কাজ যদি সে দিতে চায় তাহলে। ও আচ্ছা আচ্ছা। আর বিহেন্স এ যখন আমি একটা পোস্ট করব তখন কি আমার ডেসক্রিপশন বেশি লেখা লাগবে নাকি জাস্ট না একটু না না না, ইজি করে লিখব? বিহান্সের ফাইবার মতো তো ডেসক্রিপশন লেখা লাগে। আপনি লোগো ডিজাইন করলেন, লেখা রাখলেন মডার্ন লোগো ডিজাইন বা মিনিমালিস্ট লোগো ডিজাইন, ঠিক আছে, বা লাক্সারি লোগো ডিজাইন, এটা লিখলেন। লেখার পরে নিচে লিখবেন কন্টাক্ট। ঠিক আছে, ও তারপর যদি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর আবার লেখেন অর্ডার নাও, যদি অর্ডার নাও লেখা, তারপর আপনার এখানে জিমেলটা দিয়ে দেবেন। ঠিক আছে, তা অথবা আপনার ফাইবারের লিংক দিয়ে দেবেন, এখানে সাথে আপনার জিমেল দেবেন, লিংকও দিয়ে দেবেন, সমস্যা নাই। কারো যদি বিদেশিরা যদি, ফাইবারের লিংক শেয়ার করা যায়? অবশ্যই আপনার ফাইবার প্রোফাইল লিংক শেয়ার করবেন না, ও আচ্ছা আচ্ছা, প্রোফাইল লিংক শেয়ার করা যাবে। বিটলি করে এই যে দেখেন এইভাবে শেয়ার করবেন। আপনার এখানে বিটলিতে যাবেন, বাংলাদেশ থেকে বিটলি সাপোর্টেড না, বিদেশিরা সবাই বিটলি ইউজ করতে পারবে, তো বিটলিতে যাবেন, এই যে বিটলি ইউআরএল শর্টহার্ন। ঠিক আছে, এখানে এসে আপনার লিংকটাকে এখানে পেস্ট করে দেবেন। ধরেন আপনার যে লিংকটা, ধরেন আমাদের গুগল কিন্তু মিট, আলফা চলে আসে, মানে লিংকের মধ্যে আলফা চলে আসে, আসুক সমস্যা নাই। আচ্ছা, এই যে দেখেন এই লিংকটাকে আমরা কপি করলাম, এইখানে দিয়ে দিই তারপর শেয়ার শর্টহার্ন, হয় না। এই যে হয়ে গেছে। ঠিক আছে, এখন এই লিংকটা আপনার কি, বিহান্স যখন আপনি পোস্ট করবেন, আপনার নাম দেবেন, বিহান্সের লোগো ডিজাইন দিয়ে দিলেন, তারপর নিচে কন্টাক্ট বা অর্ডার নাও। ঠিক আছে, তাহলে আপনার কি জিমেল দিয়ে দিলেন, আর আপনার লিংকটা দিয়ে দিলেন। এখন যার দরকার হবে সে আপনার ফাইবারটাও ঘুরে আসতে পারবে। আর অবশ্যই আপনার বিহান্সে ফাইবারটাকে লিংক করে দেবেন, ফাইবার লিংক করা যায়, দেখেন। ঠিক আছে, আস্তে আস্তে কাজ করেন, সমস্যা নাই, ধৈর্য ধরে কাজ করেন, মার্কেটে টিকে থাকতে পারবেন। তবে আপনারা যদি শর্ট টাইম নিয়ে আসেন তাহলে টিকে থাকতে পারবেন না। ঠিক আছে, আর সমস্যা নাই, দোয়া করেন আপনারা। আমরা নিজেরাও মার্কেট প্লেস রেডি করতেছি। আসলে প্রথম মনে করছিলাম আপনারা আসলে জিনিসটা অনেক সহজ, কিন্তু আসলে সহজ না, অনেক কঠিন। আপনার আপাতত প্রায় আমাদের কাজ কি শেষ নাকি? 40% আপনার কাজ হয়েছে, এখনো অনেক বাকি। আপনার এই যে আমাদের বিনটেক নামে আপনার ওয়েবসাইট আছে, বুঝছেন তো, এটাই আর হয়তো আরো অনেক সময় লাগবে। আমাদের নেক্সট ইয়ার ক্লাস হবে না? হ্যাঁ হবে তো, মাত্র হবে 5টা গেল, আরো আছে। তারপর এই 10টা শেষ হলে আপনার আবার নতুন ভাবে আবার শুরু করতে হবে। আর এরকম ফ্রি ক্লাস হবে কখনো? এটার পরে আবার শুরু হবে ফ্রি ক্লাস। আর আপনারা যদি ইউআই ইউএক্স শিখতে চান, সেক্ষেত্রে ওইটারও ক্লাস শুরু হবে হয়তো কিছুদিন পরে, এটা শেষ হইলে সেখানেও জয়েন করতে পারবেন। ইউআই ইউএক্স টা কি ওই যে মানে গ্রাফিক্সেরই?
গ্রাফিক্সেরই একটু আলাদা আর কি, ওই যে আপনার ওয়েবসাইট বানায় না ডেমো, এই আপনার ওইগুলা আর কি। মানে ওই ওয়েবসাইটে টেমপ্লেটটা বানানো নাকি? হ্যাঁ 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 ও আমাদেরকে দেখাইছিল যে ইএমএম তিন্নি ম্যাম দেখাইছিল যে ওয়েবসাইটের যে ইয়েটা আর কি, টেমপ্লেট ওইটাই তৈরিটা হোম দেখাইছিল। পেজ ডিজাইন দেখাইছিল আপনাদের হোম পেজ। হ্যাঁ হ্যাঁ, হোম পেজটা জাস্ট হ্যাঁ বেসিক ধারণা দিছে আর কি। এটাই আর কি, সমস্যা নেই। আপনার এইখানে এখন কোনো পেইড কোনো কোর্সের ব্যবস্থা করা হবে না, সবই ফ্রি, পেইড টিট নেই কোনো। আচ্ছা। আপনারা সাথে থাকেন, গ্রুপ বড় করেন। আমাদের মেইন যে টার্গেট সেটা হলো আমাদের ওয়েবসাইট মানে সোজা কথা। আমি আমি প্রায় 150 জনের উপরে অ্যাড করছি এই যে গ্রুপের মধ্যে। আজকে আমার ভাইও অ্যাড হইছে, ও বলছে ওনার ওই কোন ফ্রেন্ডের বউয়ের জন্য। তো আমি সবাই লিংক দিয়ে দিতেছি, বলতেছি যে সবাই জয়েন করো, সমস্যা হ্যাঁ নেই। সবাই একটু কাজ করেন। আসলে আমরা তো চাইলে আপনার টাকা দিয়া মেম্বার নেওয়া যায়, কিন্তু আসলে সেটা নিয়ে তো লাভ নেই, আসলে ওদের তো নিয়ে কাজে আসবে না কোনো। এই জন্য আসলে আপনাদের দিয়ে ইনভাইট করাচ্ছি আর কি, ইনভাইট নিতেছি, ঠিক আছে? তো আমরাও ফাইবারের মতোই অলরেডি আপনার গিগ সিস্টেম করা হয়ে গেছে। এখন আপনার শুধু মেসেজিং এ একটু প্রবলেম আছে আর কি, আমাদের ওয়েবসাইটের মেসেজিং সিস্টেমটা ঠিকঠাক হয়ে গেলে আমরা এটা আমাদের চালু করতে পারবো আর কি। তো তখন আমরা নিজেরাই আমাদের যারা স্টুডেন্ট থাকবে তাদের আমরা নিজেরাই প্রমোট করবো। ফাইবার কিন্তু এখন আপনার যারা লেভেল 2 সেলার তাদের গিগ প্রমোট করে। এখন অনেক অনেক ওয়েবসাইটের ভিতরে গেলে দেখবেন যে ফাইবারের গিগের এক কোনায় দেখবেন যে আপনার অ্যাডভার্টাইজ আসছে, ঠিক আছে? তো ওরকম আমাদেরটা যখন হবে আমরা ওরকম অ্যাডভার্টাইজ করবো আর কি, যেহেতু আমাদের নতুন নতুন অ্যাডভার্টাইজ করতে হবে আমাদের। সমস্যা নাই, থাকেন সাথে, কিছু একটা হবে। আর আপনার একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এই সে মেইন কাজ, ঠিক আছে? আর আমরা তো গ্রুপের ভিতরে আছি, আপনারা হ্যাঁ, আমি কিছু এই যে ফ্লায়ার ডিজাইন করছিলাম, কিন্তু ফ্লায়ার ডিজাইন কি আমি পোস্ট করব? হ্যাঁ করেন, সমস্যা নেই, আপনি তো ওল্ড স্টুডেন্ট, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর ওই গত কয়েকদিন আগে একটা ওই যে ফাইবারের যে কভার পেজ দিয়ে করছিলাম, এটা ভুল হয়েছে কিনা কেউ কোনো কমেন্টস করে নাই, বুঝতেছি না। ওই যে আমাদের আসলে অ্যাক্টিভিটি কম এখানে, যারা শিখতে যারা আসে তাদের থেকে আপনার অন্য পাবলিক কম, এই জন্য আসলে কমেন্ট টমেন্ট হচ্ছে না। আর সবাই কেমন জানে একটু মানে অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভিটি কম। যাই হোক সমস্যা নেই, আরো মানুষজন নিয়ে আসবো, আরো বিভিন্ন কোর্স আপলোড করতে হবে আপনার। এরপরে আরো কয়েকজনকে হায়ার করতে হবে আর কি কোর্স করার জন্য। অনেকে রাজি আছে আপনার। এখন ওয়েব ডিজাইনের একজন দরকার ছিল আর কি, সেটাও নিয়ে নেবো আস্তে আস্তে। ওকে ঠিক আছে, আপনারা তাহলে ভালো থাকেন।